চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই নতুন মোড়। এসআইআর শুনানির সময় আরও 7 দিন বাড়ানোর আবেদন করা হয়েছে, ফলে চূড়ান্ত তালিকাও পিছোতে পারে। প্রশ্ন হচ্ছে, 96 থেকে 97% কাজ শেষ হলে সময় বাড়ানোর প্রয়োজন কেন? বাকি 3% কি এতটাই জটিল, নাকি এর ভেতরে অন্য কোনো প্রশাসনিক চাপ কাজ করছে? হ্যাঁ, আমি একটু আগে করেছি যেটা আছে, আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গায় আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গায় যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। আচ্ছা, তাহলে কি আপনার চূড়ান্ত ভোটার তালিকার জন্য সেদিনটাও কি তাহলে পিছিয়ে যাবে? নিশ্চয়ই, দেখুন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, আমাদেরকে টেস্ট চেক করতে হবে, তারপরে 10 তারিখ পর্যন্ত আগের ডেট ছিল কি এটা যাবে ইসিআই কাছে, তো 10 তারিখ পরেই যাবে ইসিআই কাছে, 3-4 দিন ইসিআই নেয়, আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। না, এখন কমিশনে গেছে, 1 ঘন্টা আগেই গেছে, কমিশন রেসপন্স দেবে, বাট এটা অ্যাজিউমড আছে যেমন কাজ শেষ হয়নি তো এক্সটেনশন হয়ে যায়। কোন কোন জেলার জন্য চাইবেন? দেখুন আমাদের যে আছে বিভিন্ন জেলা বিভিন্ন স্টেজ আছে, যে আমাদের হিয়ারিং কমপ্লিট হয় না ওটা খুব বেশি জায়গা নেই, যেমন নর্থ কলকাতা ডিও বললেন একটা অ্যাসেম্বলি সিটে হিয়ারিং শেষ হয়নি, সাউথ কলকাতা বললেন আমাকে কি মপ আপ হিয়ারিং চলছে, সাউথ 24 পরগনা ডিও বললেন কি 7টা-8টা সিটে আপনার হিয়ারিং এখন শেষ হয়নি, আপনার দার্জিলিং ডিও বললেন কি কার্সিয়ং এখন হিয়ারিং মপ আপ হিয়ারিং শেষ হয়নি, এরকম নর্থ 24 পরগনা ডিও বললেন কি নওপাড়াতে কমপ্লিট হয়নি, কিছু কিছু জেলা হিয়ারিং কমপ্লিট হয়নি, কিন্তু হিয়ারিং আমি বলবো খুব বেশি বাকি নেই, 96 থেকে 97% হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, 3 থেকে 4% হিয়ারিং এটা বাকি আছে, কিন্তু আপলোডিং অফ ডকুমেন্টস যেটা আছে ওটা 75 থেকে 80% হয়ে গেছে, যেটা অ্যাভারেজ আছে, 15-20% এখনও বাকি আছে, তারপরে ভেরিফিকেশন যে আছে, যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে 70 থেকে 80% ভেরিফাই হয়ে গেছে, যেমন যা আছে আপনাদের আরপি অফিস থেকে প্রায় 95% ভেরিফাই হয়ে গেছে, কিছু অন্য অফিস থেকে ভেরিফিকেশন চলছে, এরকম যেটা আছে আপনার ফাইনাল ডিসিশন যে আছে ডিসপোজাল ইয়ারও থেকে এখন 25-30% হয়েছে, বাকি সব ডকুমেন্ট আসার পরে হবে, তো বিভিন্ন স্টেজে আছে যেটা আছে, আমরা 7 দিন টাইম পেয়েছি, 7 দিনের মধ্যে আশা করি সব এটা কাজ শেষ হয়ে যাবে। তার মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে গিয়ে বেরোবে চূড়ান্ত ভোটার তালিকা। ফেব্রুয়ারি লাস্টে কি মিটিং আছে? এন্ড অফ দিস মান্থ। এন্ড অফ দিস মান্থ ওর আগে भी হতে পারে, क्योंकि এখন যদি 14 তারিখে আমরা করে দেবো সাপোজ, যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে, তারপরে যদি আমরা যদি ওল্ড শিডিউলে যাবো 7 দিনও লাগবে, 21 মধ্যে হয়ে যাবে ফাইনাল তালিকা। বন্ধুরা, 27শে ডিসেম্বর থেকে এসআইআর শুনানি শুরু হয়েছে, শেষ দিন ছিল 7ই ফেব্রুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু একাধিক জেলায় উত্তর কলকাতা, মালদা, দক্ষিণ 24 পরগনা সময় বাড়ানো আবেদন জানানো হয়েছে। বিশেষ করে মেটিয়াবুরুজ, মগরাহাট, কাসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙড় এইসব এলাকায় কাজ সম্পন্ন হয়নি। সিও মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের কাছে 7 দিনের সময় বৃদ্ধি আবেদন জানিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 96 থেকে 97% শুনানি সম্পন্ন হয়েছে, আপলোড হয়েছে 75 থেকে 80%, 15 থেকে 20% আপলোড বাকি রয়েছে। কয়েকটি জেলায় প্রায় 3% শুনানি অসম্পূর্ণ। এখানে একটা বড় প্রশ্ন আসছে, যদি শুনানি প্রায় শেষ হয় তাহলে আপলোড 20% বাকি কেন? ডেটাবেস আপডেট ছাড়া কি চূড়ান্ত তালিকা সম্ভব? কিছু কিছু জায়গায় শুনানি শেষ হয়নি, ডকুমেন্ট আপলোড হয়নি, ভেরিফিকেশন শেষ হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই 4 স্তরের সমস্যা। তাহলে কি মাঠ পর্যায়ে কর্মীরা অভাব, নাকি হঠাৎ করে আপত্তি বা দাবি বেড়েছে? এসআইআর মানেই তো ভোটার তথ্য যাচাই, এখানে সামান্য ভুলও বড় বিতর্ক তৈরি করতে পারে। ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, প্রতিটি নির্বাচনে অভিযোগ ওঠে, নাম বাদ, নাম সংযোজন, ঠিকানা পরিবর্তন, ডুপ্লিকেট এন্ট্রি। এই পরিস্থিতিতে সময় বৃদ্ধি দুইভাবেই দেখা যেতে পারে। এক, ইতিবাচকভাবে সব তথ্য সঠিকভাবে যাচাই করতে সময় প্রয়োজন। 2, সংশয়ের দৃষ্টিতে শেষ মুহূর্তে কেন এমন জটিলতা? তবে যেসব বিধানসভায় কাজ বাকি তার মধ্যে দক্ষিণ 24 পরগনা একাধিক এলাকা রয়েছে, এই জেলায় রাজনৈতিকভাবে অন্তত গুরুত্বপূর্ণ, সুতরাং এখানে তালিকা নিয়ে বিলম্ব হলে
রাজনৈতিক আলোচনা বাড়বে। 75 থেকে 80% আপলোড সম্পন্ন, এর মানে প্রায় 20% কাজ বাকি। ডিজিটাল ডেটাবেসে আপলোড ছাড়া চূড়ান্ত তালিকা প্রস্তুত করা যাচ্ছে না। এখানেই প্রশ্ন, প্রযুক্তিগত অবকাঠামো যথেষ্ট ছিল নাকি সময়সীমা খুবই টাইট ছিল? তবে যদি অনুমতি মেলে, শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকাও পিছাবে, সম্ভাব্য প্রকাশ্য মাসে শেষ সপ্তাহে। এর মানে পুরো নির্বাচন ক্যালেন্ডারও প্রভাব পড়তে পারে। ভোটার তালিকা হলো গণতন্ত্রের মূল ভিত। একজন ভোটারের নাম বাদ পড়লে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়, আবার ভুল অন্তর্ভুক্ত হলেও সমানভাবে গুরুতর। তাই সময় বৃদ্ধি যদি নির্ভুলতার জন্য হয় তাহলে তো স্বাগত, কিন্তু যদি প্রশাসনিক দুর্বলতা বা প্রস্তুতির অভাব থাকে তাহলে প্রশ্ন উঠবেই। এখানে বড় প্রশ্ন হলো, 97% কাজ শেষ হলে সময় বাড়ানোর আবেদন কি পরিকল্পনা ঘাটতি নির্দেশ করে, নাকি ডেটা আপলোডে 20% বাকি থাকা কি স্বাভাবিক? মাঠ পর্যায়ে পর্যাপ্ত কর্মী ও প্রযুক্তিগত সহায়তা ছিল? চূড়ান্ত তালিকা কি বিলম্ব হলে রাজনৈতিক বিতর্ক কি তীব্র হবে? এই মুহূর্তে বিষয়টি প্রশাসনিক, কিন্তু এর প্রভাব রাজনৈতিকও হতে পারে। সময় বাড়ানো যদি নির্ভুলতা নিশ্চিত করে তাহলে গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু যদি এর পেছনে সমন্বয়ের অভাব বা প্রস্তুতির ঘাটতি থাকে তাহলে ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি হতে পারে। সব নজর এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। তবে 7 দিনের অনুমতি মিলবে কি না তা চূড়ান্ত তালিকা কবে প্রকাশ পাবে সেটাই এখন দেখার। তবে নির্বাচন কমিশনের সময় বাড়ানো নিয়ে বিজেপি নেতা তাপস রায় কি বললেন দেখুন। না, সেগুলো ওদের ব্যাপার, ওরা বুঝবে। ইসির ব্যাপার, ইসি যদি মনে করে বাড়াবে, যা যা করার করবে। ইসির তো ইনঅর্মাস প্লেনারি পাওয়ার কনস্টিটিউশন দেওয়া, এবং ইসি যদি যেটাই মনে করবে সেটাই করতে পারে। সেটা ইসি বুঝবে। আমরা বাড়ানো উচিত বা উচিত না কোনোটাই বলছি না। তবে এটা তো ঘটনা যে ইসিআই এর যে কাজ এবং যে এসআইআর এর যে স্পিরিট, এবং যেটা আমরা বারবার বলেছি যে বিফিটিং ম্যানারে হতে হবে, সে কাজটা তো ব্যাহত হয়েছে। তবে যে প্রপারলি যদি এসআইআর না হয়ে থাকে তাহলে ইলেকশনে করার তো কোনো অর্থ হয় না। ইসিআই যদি মনে না করে, যদি মনে করে আমার কিছু বলার নেই। ইসিআই যদি মনে করে যে ঠিকঠাক মতন এসআইআর হয়নি, তাহলে পরে তো অন দ্য বেসিস অফ দ্যাট লিস্ট ইলেকটোরাল রোলটা তো পিওর হতে হবে, এটা নির্ভুল হতে হবে। পরেও আপনার মনে হয় যে এই যে এত অভিযোগ, পক্ষে বিপক্ষে এত অভিযোগ ইসিআই এর বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, এই আরো এত কিছু পরেও আজকে শেষ দিন পেরিয়ে গেল, আপনার মনে হয় যে ভোটার তালিকা পাবলিশ হবে সেটা স্বচ্ছ ভোটার তালিকা? দেখা যাক, সেটা যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হচ্ছে আমরা দেখছি। আমরা তো শুধু দেখবো না, সারা বাংলার মানুষ দেখবে, এবং তারা তো প্রতিটা বুথে যারা বাস করে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার লোক, তারা তো বুঝতে পারবে যে এই ভোটার লোক ত্রুটি মুক্ত না ত্রুটি যুক্ত। তো প্রি প্ল্যান চলছে তো 2-3 দিন ধরে। এ তো জঘন্য, এটা তো করানো হচ্ছে, এটা তো করছে, এবং এটা তো বলার অপেক্ষা রাখে না যে কে বা কারা করাচ্ছে। ক্ষোভটা হচ্ছে যে, বললাম তো, দুটো সেকশন, একটা সেকশন ঠিকঠাক কাজ করতে চাইছে, তাদের থ্রেট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে না। আর একটা সেকশন যা খুশি তাই করছে, তাদের পানিশমেন্ট হচ্ছে। এই জন্য ক্ষুব্ধ। না, কমিশনের যে ভূমিকা হওয়া উচিত, কমিশনের যে প্লেনারি পাওয়ার এক্সারসাইজ করা উচিত, এখনো পর্যন্ত সেটা কিন্তু দেখিনি। বা ইসি চাইলেও, ইসি ডাইরেকশন দিলে পরও গভর্নমেন্ট সেটা করছে না বা হতে দিচ্ছে না। তো সেক্ষেত্রেও ইসিআই এর তো ভূমিকা থাকা উচিত। এফআইআর গুলো এই সমস্ত হওয়া উচিত, সেগুলো তো সমস্ত হয়নি। জানেন তো আপনারা কি কি হওয়া উচিত ছিল, কি কি হয়নি, সবই আপনারা জানেন। এ তো অনেকদিন ধরে তো চর্বিত চর্বণ চলছে। আপনি ইসিআই ভূমিকার কথা বললেন,
বারবার করে একটা জারি করা হওয়ার পরে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বারবার করে আমরা কমিশনকে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা তাদের স্ট্যান্ড পরিবর্তন করেছে, বিভিন্ন অর্ডার জারি করেছে। এসআইআর তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিল সেটা তো মান্যতা পাচ্ছে, কমিশন প্রস্তুত নয়। না না, এটা একেবারেই বাজে কথা। প্রথম দিন থেকে অসহযোগিতা সরকারি এবং শাসক দলের। এরা ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি 1000, এরা কাজ করতে দেয়নি, বিএলওদের দিয়ে ঝামেলা করিয়েছে, পলিটিক্যাল স্তরে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তাদেরকে চাপ দিয়ে এগুলো করিয়েছে। নিজে মুখ্যমন্ত্রী, এমএলএ, মন্ত্রী, সমস্ত পদাধিকারীরা শাসক দলের তারা নেমে এগুলো করছে। তো সুতরাং এখন কথা হচ্ছে যে ইসিআইএ যে করাবে, এটা যদি কখনো এই যে আইন প্রণেতারা বা এই সংবিধান প্রণেতারা যদি জানতেন যে এইরকম একটা গভর্নমেন্ট কখনো পশ্চিমবাংলায় আসবে, তাহলে পরে তারা হয়তো সেই সমস্ত ভেবে হয়তো তারা আইনে সেই সমস্ত অপশন রাখতেন। তারা তো আর জানতেন না। তো সুতরাং সেই জন্যে এই যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়েই তো ইসিআই এর ম্যান পাওয়ার বা শক্তি বহু রাজ্যে তো হচ্ছে, কোথাও তো এই ধরনের জিনিস ঘটছে না, একমাত্র পশ্চিমবাংলায়।